আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সেই কামনা করি। সো আজকে আমরা ভিডিওতে মূলত আলোচনা করব কি, আমি স্পেশালি যে টাইটেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আর আত্মা উদ্ধার। এটাকে আমি এরকম টাইটেল দেওয়ার মূল কারণটা হচ্ছে, আমরা যখন এই অধ্যায় থেকে কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায় থেকে যখন আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করি, তখন স্পেশালি যে সকল ম্যাথগুলো আমাদেরকে বেশি প্যারা দেয়, বেশি আমাদেরকে চিন্তা করতে দেয়, সেই সকল ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? সো আমি আজকে একটা সার্কিট রেখেছি। এই একটা সার্কিট থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন করা যায়। একটা সার্কিট থেকে মোর দেন 10-12 যত করা যায় পসিবল, তার মধ্যে থেকে আমি 5টাকে সিলেক্ট করছি যেগুলো ইজিলি পরীক্ষায় আসে, এবং এগুলো করার জন্য আমার মূলত কনসেপ্টটাকে একদম ভালো করে ক্লিয়ার থাকতে হয়, সেই সকল নিয়ে। আচ্ছা, তাহলে আমার মূলত যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো এই ম্যাথ করার জন্য যে আমার সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আগে দেখে নিই কোন সূত্রগুলো লাগবে। আমরা ওহমের সূত্র থেকে জানি I=B/R। এটা হচ্ছে মূলত একটা বেসিক সূত্র। এই অধ্যায়ের ক্ষেত্রে এই সূত্রটা সব ক্ষেত্রে ইউজ হয় এবং এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। সো এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে, আমরা জানি I=Q/T। তড়িৎ প্রবাহ হচ্ছে আদান ডিভাইড বাই সময়। আমরা যখন তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা জানবো, তখন সেটা হচ্ছে এরকম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে ইলেকট্রিসিটি বলা হয় বা তড়িৎ প্রবাহ বলা হয়। ঠিক আছে? তাহলে আইটা হবে Q/T। আবার যদি এটা একটা রোধ হয়, তার অবশ্যই বিভব পার্থক্য আছে, একটা বিভব পার্থক্য আছে, তাই না? আর এখানে তো একটা রোধ আছে, এবং এটার মধ্যে দিয়ে কি আদান প্রবাহিত হবে? কিউ আদান প্রবাহিত হবে। অবভিয়াসলি এখানে টাইম থাকবে। আচ্ছা, এখন আমার এখান থেকে একটা সূত্র আসবে, সেটা হচ্ছে এরকম যে পরিবাহীর বা যে কোনো রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এখানে অ্যাকচুয়ালি একটা কাজ ঘটে। সেই কাজটা হচ্ছে, আমরা সেটিকে বলি ডাব্লু ওয়ার্ক। সেই ডাব্লু = বি কিউ, এই দুইটার গুণফল। ডাব্লু যে কাজটা হবে এখান থেকে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, সেই কাজটা হবে ডাব্লু বি কিউ। ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা সূত্র পাইছি কয়টা? এ হচ্ছে একটা সূত্র, এ হচ্ছে সেকেন্ড ল, এ হচ্ছে থার্ড ল। এখন দেখো এই তিনটা সূত্র থেকে আমি এখন 7 থেকে 8টা 9টা এরকম সূত্র বানাইবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো কিউকে আমরা যখন আর গুণ দিব, এটা নিচে 1 আছে, তার Q=IT। আমি এই লাইন থেকে লিখতে পারি, তাই না? তাহলে W=BQ। এখন কিউ এর পরিবর্তে আমি লিখবো কি? IT। সুতরাং VIT। এটা হচ্ছে আমার আরেকটা ল। এখন যদি এটাকে আমি বলি, এখান থেকে আরো চেঞ্জ করি, যেমন এখানে বি এর পরিবর্তে এখানে যদি বলি, এখান থেকে কি B=IR, এখান থেকে আসতেছে, তাই না? সো এখানে যদি আমি বি এর পরিবর্তে IR দেই, তার আই একটা হবে, এখানে আই একটা, দুইটা, তার এখানে হবে I²RT। এখন যদি I² এর পরিবর্তে এই যে I=B/R, তার আই এর উপর স্কোয়ার আছে, সুতরাং B² হবে। এখানে হবে B², নিচে হবে R², R² আর এখানে একটা R, তাহলে কাট দিলে কেবল থাকবে RT। এটা হবে আরেকটা ল। এখান থেকে আমি আরো 3টা সূত্র পাচ্ছি। এখন এগুলোকে আমি আপাতত মুছে ফেলতেছি। আমরা জানি কি পাওয়ারটা কি? কাজ করার হার। ক্ষমতাটা হচ্ছে কাজের হার। সুতরাং যেটুকু কাজ করবে তাকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি ক্ষমতা পাবো, তাই না? তাহলে W= কত আসছে? BIT। তাহলে এখানে লিখতে পারি VIT/T। এইটি কাট দিলে আমার থাকতেছে BI, তাই না? তাহলে P আসছে কত? BI।
এখান থেকে আমরা আবার পাবো বি এর পরিবর্তে যদি আমরা লিখি যে আই আর, সুতরাং আই এখানে একটা আই হবে আর আই স্কোয়ার আর। এখন যদি আমি আই স্কোয়ারের পরিবর্তে বি আর লিখি, তার মানে এখানে হবে বি স্কোয়ার বাই আর। তাহলে আমার কতগুলো সূত্র, অনেকগুলো সূত্র পাইছি না? আচ্ছা, তাহলে এই সূত্রগুলোর ক্ষেত্রে আমার এইখানে যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলোর ক্ষেত্রে এই সবগুলো সূত্র কাজে আসবে না। এগুলো থেকে যে সূত্রগুলো আসবে সেটা হচ্ছে এরকম, আমি এখানে লিখি যে আই ইকুয়াল টু বি বাই আর, এটা লাগবে। পি লাগবে পি ইকুয়াল টু বি আই আই স্কোয়ার আর বি স্কোয়ার আর। এই কয়েকটা সূত্র হলে আমার মূলত মানে আজকের টিউটোরিয়ালটা কমপ্লিট হবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা চলো ম্যাথে চলে যাই। আমরা যে সলভগুলো করব সেখানে ক নাম্বার সলভের ক্ষেত্রে দেখো দেওয়া আছে। প্রথমে আমি একটু ধারাবাহিকভাবে যাই যেগুলো লাগে। প্রথমে ক নাম্বার বলা আছে তুল্যরোধ বের করতে। ইজিলি এই সকল ম্যাথ তুল্যরোধ বের না করার আমার কোশ্চেনে না থাক, আমাকে যদি বলে এই বি আর ফোর বের করতে, তখনও কিন্তু আমাকে তুল্যরোধ বের করতে হবে। সুতরাং তুল্যরোধ হচ্ছে এই সকল ম্যাথ করার জন্য একটা কমন থিং। তাহলে এখান থেকে আমি তুল্যরোধ বের করবো। সো তুল্যরোধ আমি জানি তোমরা মানে আশা করি তোমরা সকলেই পারো তুল্যরোধ কীভাবে বের করতে হয়। সো আমি একটু দ্রুত বলে নিই। তুল্যরোধ বের করার ক্ষেত্রে সবসময় আমরা চিন্তা করব কোষের যে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তগুলো চিহ্নিত করব। তারপর পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাবে, তার মানে কারেন্টটা এদিকে ফ্লো হবে এবং এদিক দিয়ে আসবে, এবং ইলেকট্রনগুলো উল্টো দিকে প্রবাহিত হয়। সো ওইটা আমাদের কথা না, আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, তার মানে এদিক দিয়ে আমি কাউন্ট করব। এইখানে দেখতে পাচ্ছি এই R3 এবং R4 আছে কি শ্রেণীতে, তাহলে এই দুইটা আমি অ্যাড করব। তাহলে এখানে হচ্ছে আমার 20 আর 10 হচ্ছে আমার 30 ওহম, আর এই 20 আছে তার সাথে কি প্যারালালি আছে, তাই না? কারেন্ট এখান থেকে ভাগ হয়ে আসছে, তার মানে এটার সাথে যখন আমার 20 প্যারালাল হবে তখন সেখান থেকে আসবে কত, নিচে হচ্ছে 60 আর উপরে হচ্ছে 2 + 3, তাহলে এখানে হচ্ছে 12 ওহম। তাহলে এখান থেকে আমি আরপি পাচ্ছি কত, 12 ওহম। এই 12-র সাথে এই দুইটা কি আছে, সিরিজে আছে, 20 আর 12 হচ্ছে 32 ওহম। 32 ওহম আমি খুব দ্রুত করে ফেলছি কারণ আমি এখানে সময়টা ব্যয় করতে চাচ্ছি না। আমার মূল ইটা হচ্ছে মানে আমি যে সকল দেখাতে চাচ্ছি এই ভিডিওতে এগুলো হচ্ছে নিচেগুলা। সো এখান থেকে আমি তুল্যরোধ পেলাম কি 12 ওহম, সরি 32 ওহম। তাহলে এখান থেকে তুল্যরোধ পেয়েছি আমি কত, 32 ওহম। আচ্ছা, তাহলে এখন তুল্যরোধ দ্বারাই আমার মূলত বাকি কাজগুলো করতে হবে। তাহলে আমার এখন কাজ হবে এখান থেকে আইটা বের করে ফেলা। আচ্ছা, আই হবে কত, বি বাই আর। বি দেওয়া আছে আমার 10 আর হচ্ছে আমার 32, তাহলে কত আসে, 10 ডিভাইড বাই 32, 3125, 0.3125, এটা হচ্ছে আমার এম্পিয়ার। মানে এক্ষেত্রে আমার আইটা কাজে আসবে, তাই আমি এখানে লিখে রাখলাম। আয়ের মানটা হচ্ছে কত আমার এত। আচ্ছা, এখন খ নঙে যাই। খ নঙে বলছে কি যে বি অফ বি এ বি, তার মানে হচ্ছে এই বি হচ্ছে বিও পার্থক্য আর এ বি হচ্ছে এ বি প্রান্তের বিও পার্থক্য। তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, আমাকে বলছে এই দুই বিন্দুর বিও পার্থক্য বের করতে, তাই না? তাহলে খ এর ক্ষেত্রে হবে কেমন, সেটা হচ্ছে এরকম। প্রথমে আমাকে আই বের করতে হবে। সো আই আমি বের করছি এত। তুল্যরোধ আমার তো জানাই আছে। সো তুল্যরোধ মানে এই সবগুলো হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস। তোমাকে যদি হঠাৎ করে বলে দেয় যে P1 P2 P5 বের করো, উপরে কিছুই বললো না, ধরো ক খ দ অন্যরকম কোয়েশ্চেন হয় ইজিলি এই সকল উদ্দীপক থেকে গ এবং বড় গ কোয়েশ্চেন করে। সো গতে যদি বইলা দেয় এরকম একটা সার্কিট দেওয়া, যদি এরকম কোয়েশ্চেন করে P1 P3 P5 বের করো, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে তুল্যরোধ বের করতে হবে, তোমাকে কারেন্ট বের করতে হবে, সবগুলো বের করতে হবে। তাই আমি কি করছি, প্রথম থেকে আমি এগুলোকে ভাগ করে নিয়ে আসছি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমাকে বলছে বি অফ এ বি বের করতে। বি অফ এ বি মানে বি অফ পার্থক্য কার,
এই এ বি বিভব পার্থক্য বের করতে বলছে। তার জন্য আমি প্রথমে বের করতে হবে আই। আর সাজানোর প্রসেসটা কিভাবে সাজাতে হয় সেটা তো তোমরা আশা করি পারো। আমি ম্যাথসটা বলে দিই, মানে এই মূল কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, তারপর তুমি টেস্ট পেপার দেখে দেখে কিভাবে লিখছে, কথাগুলো কেমনে সাজাইছে, ওইগুলো একবার দেখলে পারবা। তার আগে মূল বিষয়টা হচ্ছে তোমার যে চিন্তা করার যে থিঙ্কিং যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমাকে ধরিয়ে দেওয়া। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে আই বের করলাম আগে। আচ্ছা, তাহলে আই বের করার পর দেখো এখান দিয়ে যখন আইটা যাচ্ছে, এই আইটা, এই যে আইটা বের করছে, এই আই হচ্ছে এটা, মানে এই এই আয়ের মান হচ্ছে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। সো এখান দিয়ে যখন এ প্রথম রুটটা বের হবে, দ্বিতীয় রুটটা বের হবে, তখনও কিন্তু আইটা সেমই থাকবে। যখন সিরিজে সকল কিছু থাকবে তখন কিন্তু আই চেঞ্জ হয় না, চেঞ্জ হয় বিভব পার্থক্য, বাট চেঞ্জ হয় না আই। এইখান থেকে দেখো এখানে আইটা কিন্তু ভাগ হয়ে যাবে। একটা আই ধরো আই ওয়ান যাবে এদিক দিয়া, আই টু আসবে নিচে দিয়া, আই টু ধরো আই টু যাবে এদিক দিয়া, আই ওয়ান যাবে উপর দিয়া। তাহলে এখন আই যেহেতু ভাগ হয়ে যাবে, এটা তো আমরা বুঝতে পারছি। এখন এই এর দুই বিন্দু বিভব পার্থক্য কত এটা বের করতে বলছে। তার মানে এইখানে ভাগ হওয়ার আগে আমার আইটা তো ছিল এরকম, মানে এই 0.3125 এম্পিয়ার। তার মানে আই এটাই থাকবে। ভাগ হওয়ার পূর্বে যদি আমাকে বিভব পার্থক্য বের করতে বলছে, তাহলে আমরা জানি বিভব পার্থক্য সূত্র অনুসারে বি ইকুয়াল টু কত, আই আর। এখন আই যেহেতু এখনো ভাগ হয় নাই, এইখান থেকে ভাগ হয়েছে, সুতরাং আইটা হবে যা আছে তাই, 0.3125 এম্পিয়ার। আচ্ছা, এত ইন্টু আর, এই আরটা হচ্ছে সমষ্টির তুল্যরোধ না, এই আরটা হচ্ছে এতটুকু, মানে যেই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে ওই জায়গাটুকুর বিভব তুল্যরোধ। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুল্যরোধ পাচ্ছি কত, 20 প্লাস 10 30, 30 1/30 আর 1/20, তারপর ইনভার্স করলে আমার আসে 12। তাহলে এখানে আমি পাবো 12 ওহম। তাহলে আমার বিভব পার্থক্য কত আসতেছে দেখো তো, 0.3125 ইন্টু 12, 3.75। তাহলে এখানে আমার আসতেছে কত, 3.75। এটা হচ্ছে আমার বিভব পার্থক্য। এই এ বি বিন্দুর বিভব পার্থক্য আসছে কত, 3.75। তাহলে এখানে লিখতে পারি আমি 3.75। আচ্ছা, তাহলে দেখো আমরা খুব মানে 1/1 গ্র্যাজুয়ালি সলভ করে আসতেছি। এখন গ নম্বর কোশ্চেনে বলছে কি দেখো, আইটা আমি এখানে লিখে রাখি, আইটা কাজে লাগবে। I is equal to 0.3125 এম্পিয়ার, এটা হচ্ছে আমার আই। আচ্ছা, তাহলে এবার আমাকে গ নং কোশ্চেনে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, গ নং কোশ্চেনে বলছে বি আর ফোর, মানে আর ফোরের বিভব পার্থক্য বের করতে বলছে। আর ফোরটা হচ্ছে এই যে 20 ওহম, এটার বিভব পার্থক্য। তার মানে এটা অবশ্যই দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্ত, সো এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমাকে বের করার জন্য বলছে। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু খুব দারুণ কোশ্চেন, এবং এগুলোই পরীক্ষায় আসে, এবং এগুলো থিঙ্কিং পাওয়ারটা একটু মানে তীক্ষ্ণ থাকতে হয়, না হলে কিন্তু এগুলো বোঝা যায় না। সো এখান থেকে যখন আমি বিভব পার্থক্য বের করব, সো বিভব পার্থক্য বের করার জন্য আমরা কি লাগে, বি ইকুয়াল টু আই আর লাগে, তাই না? আই আর লাগে। সো এখান থেকে আর তো আমি জানি সেটা হচ্ছে কত আমার, আর হচ্ছে আমার দেওয়া আছে যেটা হচ্ছে 20। এখন আমার আইটা তো বের করতে হবে। সো আইটা কোনটা হবে, আইটা হচ্ছে এই ইয়া দিয়ে যেটা যায়, মানে এই প্রান্ত দিয়ে যে আইটা যায়, এইখান দিয়ে আইটা না, আমার মূল আইটা ছিল কত, 0.3125। সো এটা ভাগ হয়ে এদিক দিয়ে যাবে এক কারেন্ট, এদিক দিয়ে যাবে আরেক কারেন্ট। সো এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওইটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে ওইটা বের করি। তাহলে ওইটা বের করার জন্য আমরা জানি কি, আই ইকুয়াল টু বি বাই আর। তাহলে বি আমার কত, সেটা হচ্ছে আমার, বি তো আমার দেওয়াই ছিল, কোথায় বি, এই তো 3.75, আর আরটা হচ্ছে আমার, যেহেতু আমি এখন বের করব উপর দিয়া বিভব পার্থক্য, কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই স্থান দিয়া, তার মানে এই 10 এবং 20 দুটার সমষ্টি হবে ওইটার কারেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, 3.75 ডিভাইড বাই 30, 0.125। তার মানে এই প্রবাহিত কারেন্টটা হচ্ছে
0.125 এম্পিয়ার I1। তাহলে এখানে অ্যাম্পিয়ার ছিল কত 0.125। তাহলে আমার বি কত হবে, আমরা জানি বি ইকুয়াল টু কত IR, তাহলে আর হচ্ছে 4, আই ছিল কত 0.125 এবং আমি বের করবো এই 20 ওহমের, তার মানে ইন্টু 20 তাহলে আমার আসতেছে 2.5। এটাই হচ্ছে আমার মূলত বি আর 4 এর বিভব পার্থক্য, এত ভোল্ট 2.5। এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট। বুঝতে পারছো আশা করি যে এটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এবার আসো ঘ নঙে কিভাবে বলছে সেটা বের করতে। ঘ নঙে বলছে IR5। এবার আমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, কোন রোধের, R5 রোধের, এই রোধের তড়িৎ প্রবাহ বের করতে বলছে। সো এটাও তো ইজি। তাহলে এটা কিভাবে বের করতে হয়, আমরা কি বের করবো, তড়িৎ প্রবাহ বের করবো। তাহলে I ইকুয়াল টু কি B/R, তাই না? তাহলে আমি তো এই বি জানি, এই বি তো জানি, তাহলে বি কত, ওই তো বের করছি 3.75। এখন আরটা হবে কত 20, তাহলে কত আসে কত 3.75 ডিভাইড বাই 20, তাহলে এখানে আসতেছে 0.1875। এটা হচ্ছে আমার I2 0.1875 এম্পিয়ার। তাহলে আমার আর এর মান হচ্ছে 0.1875 এম্পিয়ার। এটা হচ্ছে আমার ঘরের আন্স, মানে একদম ছোট আন্স। কারণ তোমাকে যদি মানে সাডেন বলে দেয় ক খ গ কিছুই নাই সৃজনশীলের ক্ষেত্রে, গতে যদি এটা দেওয়া দেয় তখন কিন্তু তোমাকে সবগুলো বের করতে হবে। তার মানে তখন কিন্তু এটা এক লাইনে উত্তর হবে না, তখন তোমাকে কিন্তু লোড বের করতে হবে, তড়িৎ প্রবাহ বের করতে হবে, দেন এই দুই প্রান্তে বিভব বের করতে হবে, বিভব বের করার পরে তোমাকে এটা বের করতে হবে। তার মানে প্রসেসটা লম্বা। আমি যেহেতু ভাগ করে ফেলছি সেজন্য একটু ছোট ছোট হচ্ছে ম্যাথগুলো, কিন্তু ইজিলি যখন তুমি একবারে করবা তখন কিন্তু ম্যাথটা বড় হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি পূর্বে যেটা বলছিলাম, এই লাইন দিয়ে যেহেতু এটা প্রবাহিত হবে, এই বিন্দুতে আইসা দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে এখন এইটাকে এবং এটাকে অ্যাড করো, দুইটা যোগ করলে দেখবা এই আমার মূল তড়িৎ প্রবাহ সমান পাওয়া যাবে। তুমি যোগ করে দেখো, এটার সাথে ওইটা যোগ করো, দেখবা এটা পাবা। এটা হচ্ছে মূলত কনসেপ্ট, এটাই কনসেপ্ট। এটা যদি ধরতে পারো তাহলে মূলত ম্যাথ ইজিলি সলভ হবে। তাহলে ঘটা আমি বুঝতে পারলাম। আমার এই ম্যাথটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই নাম্বারটা, মানে এটা বের করা। আমি এই সাইডটা দিচ্ছি কেবলমাত্র এটাকে উদ্দেশ্য করে, মানে লক্ষ্য করে। এটা থেকে তারপর দেখলাম যে আমি যদি এভাবে ভাগ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি এটাকে এভাবে সেপারেট করে রাখছি। কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল এটা বের করা। সো এখন এটা বের করব। আমাকে বলছে P1 বের করা। P1 বলতে বোঝানো হচ্ছে R1। P1 বলতে বোঝানো হচ্ছে কি R1। এখানে 1 দ্বারা ইন্ডিকেট করতেছে এই যে আর এর সাথে যে 1টা ছিল না ওইটা। P3 দ্বারা ইন্ডিকেট করতেছে R3। P5 দ্বারা ইন্ডিকেট করতেছে R5। এটুকু ক্লিয়ার হয়ে নেওয়া। তাহলে P1 আমি বের করব। সো P1 বের করার ক্ষেত্রে আমার সূত্র কয়টা আমি এখানে লিখে রাখছি। P বের করার জন্য সূত্র হচ্ছে BI। তাহলে BI এই হচ্ছে একটা ল। P বের করার একটা সূত্র হচ্ছে কত I²R। I²R এটা সেকেন্ড ল। আরেকটা হচ্ছে কি B²/R, B²/R। এই হচ্ছে থার্ড ল। তুমি এখান থেকে যে কোনো একটা দিয়ে করা হবে। আমি তোমাদেরকে তিনটা দ্বারা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আসো BI দ্বারা করি। P1 এর বিভব পার্থক্য ক্ষমতা বের করব। P1 এর ক্ষমতা। তাহলে এই বিটা হবে কি, এই বিটা কি এই বি হবে, মানে এটা হবে। অনেকে কি করবে, মানে যার কনসেপ্টে ক্লিয়ার নাই সে এইখানে প্যাচটা লাগাইবে, মানে এই বি এটাকে ধরবে না অন্য কোনো কিছু হবে, এখানে তার কনফিউশন সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই তার মানে এই সকল ম্যাথমেটিক করতে ভুল হয়ে যায়। তাহলে এখানে এই বিটা 10 ভোল্ট না, এই বিটা হবে যেহেতু আমাকে P1 বলছে, তার মানে এটা হবে এই R1 এর বিভব পার্থক্য। তার মানে এইখানে একটা অবশ্যই বিভব পার্থক্য আছে এই রোধের। এখন আমাকে বের করতে হবে এই রোধের বিভব পার্থক্যটা কত, এটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আমি কি জানি,
বি ইকুয়াল টু আই আর। তাহলে আই তো আমার এই মানে এইখান দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে ওইটাই, আই হচ্ছে কত 0.3125, আর আরটা হচ্ছে আমি কার বিয়োগ পার্থক্য বের করবো আর ওয়ানের হচ্ছে 10। এখন এটা 10 গুণ করলে আসছে 3.125 ভোল্ট, 3.125। তাহলে এখন তুমি বি দিও 3.125 এবং আই হচ্ছে তোমার ওইটা, তাহলে ওইটা দাও কত আসে দেখো 0.3125 এম্পিয়ার। তাহলে কত আসে দেখো কত আসে 3.125 ইন্টু 0.3125 আসতেছে 0.9765, 0.9766 এত ওয়াট। এটা হচ্ছে আমার ক্ষমতা। এখন আমরা এই সূত্র দ্বারা করব, তোমাদের মধ্যে অনেকে আছে যে না আমরা এই সূত্র দ্বারা করব, তাহলে এই সূত্রটা করার জন্য আমার কি আই লাগবে। সো আই তো এখান থেকে যে কারেন্ট যাবে এর উদ্দেশ্যে সেম কারেন্ট যাবে, যেহেতু এখান থেকে কোনো ভাগ হয় নাই, দ্যাটস ওয়াই আইটা তো আমার ওইটাই আই হবে 0.3125, এই হোল স্কয়ার 8 হবে 10। তাহলে কত আসে দেখো তো 0.3125 হোল স্কয়ার ইন্টু 10, এই সেম একই মান আসতেছে, এখানেও আসতেছে 0.9766 ওয়াট, একই আসবে। এখন এটা দ্বারা করা, এটা দ্বারা করার ক্ষেত্রে আমার কি লাগতেছে বি লাগতেছে। সো আমি বি তো বের করছি এখানে, এই যে বি, তার মানে আমি এখানে লিখবো 3.125 হোল স্কয়ার ডিভাইড বাই আর আমার হচ্ছে 10 দিয়ে দাও কত আসে দেখো 3.125 হোল স্কয়ার ডিভাইড বাই 10, সেম মান আসতেছে 0.9766 ওয়াট। তাহলে আমার কি হলো, প্রথম ক্ষেত্রে আমি ক্ষমতা বের করার জন্য যে কোনো সূত্র ইউজ করি না কেন ক্ষমতা আসবে কি একই আসবে। এই সূত্রগুলোর ক্ষেত্রে যখন আমি মানগুলো বসাবো তখন কিন্তু আমাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানে একটা মান চেঞ্জ হবে, সো তোমার মানে যে সূত্রে বসাও না কেন সমান আসবে না। তাহলে তিনটা দ্বারা যখন তোমার আনসারগুলো সেম আসতেছে তখন বুঝবা তোমার কি মানে তোমার থিঙ্কিং পাওয়ারটা একদম সঠিক জায়গায় লাগছে, মানে যা তুমি চাইছিলা সেই ফলাফল পাইছো। তাহলে প্রথমটার ক্ষমতা পেলাম কি এত। তাহলে আমি আচ্ছা আমি এই জায়গায় P1 এর ক্ষমতা লিখে রাখি, P1 এর ক্ষমতা আসছে কত 0.9766 ওয়াট। এখন আমরা P3 টা বের করবো, P3 I স্কয়ার আর ভি স্কয়ার আর, তিনভাবে বের করবো, ঠিক আছে। আমরা তিনভাবে, এখন তো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, দ্যাটস আমরা তিনভাবে বের করে আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর আমরা যখন ম্যাথ করবো তখন যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে এখন দেখো আমার বের করতে বলছে এই R3 এর পাওয়ার, মানে এই 10 ওহমের R3 রোধের। তাহলে এইখান থেকে দেখো আমাকে প্রথম সূত্র ইউজ করার জন্য আমার কি লাগতেছে বি লাগতেছে এন্ড আই লাগতেছে। সো আমি প্রথমেই এইখান থেকে আমাকে কি বের করতে হবে আইটা বের করতে হবে। সো আইটা আমি আগেই বের করে রাখছি, সেটা কোথায়, সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ উপরে তো লিখে রাখছি, এই তো আই, মানে এই জায়গা দিয়ে যেই কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আই, এটা আমাকে বের করতে হবে যদি আমি এই সকল কোশ্চেন আমার সৃজনশীলে না দেওয়া থাকে। যেহেতু আমি আগেই বের করে রাখছি তার মানে আইটা হবে এত। সুতরাং আমার বিটা হচ্ছে কত, বিটা হবে এই দুই প্রান্তে বিভব পার্থক্য, এই রোধের বিভব পার্থক্য হবে সরি অ্যাকচুয়ালি এখানে বিভব পার্থক্য হবে এখানে, এই পুরোটা না, আমাকে রোধ তো একটা বলছে, দ্যাটস ওয়াই আমার বিভব পার্থক্য হবে এই 10 ওহমের রোধের বিভব পার্থক্য। সো বিভব পার্থক্য বের করার জন্য আমাকে কি লাগবে, আই আমার আছে, কেবল বিটা জানা নাই, বিটা বের করতে হবে। বিটা বের করার জন্য আমরা জানি বি ইকুয়াল টু কত আই আর, আর এই I1 আইটা, এই আইটা হবে কোনটা, এই যে এটা, তাহলে কত এই আইটা কত আই আর, এটা হচ্ছে I1, তাহলে আইটা হবে কত 0.125
এবং আর হবে হচ্ছে আমার 10, যেটা বের করতে হচ্ছে 10 ইন্টু রিকল আই। সুতরাং এখানে আমি লিখতে পারি কি ইজিলি আই স্কোয়ার 10, এটা লিখতে পারি। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, কত আসতেছে 0.125 হোল স্কোয়ার ইন্টু 10, এখানে মান আসতেছে 0.1563, 0.1563 এত ওয়াট আসতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ওয়াট। এখন আমি এটা বের করবো। সো এখানে দেখো আই স্কোয়ার আর দিছি না, এটার মান ছিল কত আই, এখান থেকে আই দুইটি তাই 1 ছিল, তার মানে এটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে আই স্কোয়ার আর 1 হয়ে গেছে। এই সূত্রটাই যখন আমি ম্যাথ করবার গেছি তখন এটাই কনভার্ট হয়ে এটা হয়ে গেছে, তার মানে এটাও কত আসবে, এটাও সেম মানগুলো এতই আসবে। ক্লিয়ার? এখন আসো বি স্কোয়ার বাই আর, তাহলে বিটা কত হবে, বিয় পার্থক্য সেম, তাহলে তোমাকে এই রোধের বিয় পার্থক্য বের করতে হবে। তাহলে বিয় পার্থক্য বের করার জন্য সূত্র কি জানি আমরা, বিয় পার্থক্য যদি বের করি বি ইজ ইকুয়াল টু কত হবে আই আর, তাই না? তাহলে আইটা কত, আইটা হচ্ছে আমার যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওইটা, তার মানে 0.125, আইটা হবে 0.125 আর আরটা হচ্ছে 10 ইন্টু 10, তার মানে এখানে হবে 1.25, এই বিটা হচ্ছে কত 1.25 ভোল্ট, তার মানে এখানে দাও 1.25 হোল স্কোয়ার আর আর হচ্ছে কত 10, দেখো কত আসে, ওয়ান পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার ডিভাইড বাই 10, সেম 0.156, এখানে সেম মান আসতেছে 0.1563 ওয়াট। তার মানে দেখো ক্ষমতা বের করার জন্য আমি যে সূত্র ইউজ করি না কেন সবগুলোর ভ্যালু কি সেম আসবে, তার মানে এখান থেকে আমি লিখতে পারি পি থিয়ার কত হচ্ছে 0.1563 ওয়াট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা P5 এরটা বের করবো। P5 বলতে R5 এর ক্ষমতা বের করতে বলছে, তার মানে R5 এর ক্ষেত্রে এখানে কি কি আছে তোমার দেখো, প্রথম সূত্র যখন ইউজ করবো তখন সূত্রের ক্ষেত্রে দেখবো কি কি মান দেওয়া আছে, সূত্রে মানে সূত্রে কি কি সিম্বলগুলো আছে, এখানে বি আছে এন্ড হচ্ছে আই আছে। তাহলে দেখো এখানে বি কত, এই রোধের বিভব পার্থক্য মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য সেম, কারণ এখানে আর কোনো রোধ নাই, দ্যাটস ওয়াই এই এ বি এর বিভব পার্থক্য যা এখানে বিভব পার্থক্য তাই হবে। তাহলে বিভব পার্থক্য ছিল কত, এ বির বিভব পার্থক্য ছিল 3.75, তাহলে এখানে তো 3.75 ইন্টু আই কত, এই আইটা বের করে রাখছি, এই যে সেকেন্ড আইটা 0.1875, কত আসে দেখো তো 3.75 ইন্টু 0.1875, 7031, এখানে আসতেছে 0.7031 ওয়াট। এখন দেখো সেকেন্ড সূত্র যখন আমরা ইউজ করব তখন সেখানে আই এর মান লাগবে এবং আর এর মান লাগবে। সো এখানে আই তো আমরা বের করছি, আই কত এত 0.1875 হোল স্কয়ার আর আর হচ্ছে কত 20, তাহলে এটা করো কত আসে, আর থার্ডটা কত সেটা হবে বি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে এখানে বি কত, এই দুই বিন্দুর বিভব পার্থক্য যা হচ্ছে 3.75, এই বি স্কোয়ার ডিভাইড বাই আর হচ্ছে 20, তাহলে দেখো তো আসে। এখন দেখো তো মানগুলো সেম আসে কিনা, 0.1875 হোল স্কোয়ার ইন্টু 20, হ্যাঁ সেম আসছে। আর এটা ক্ষেত্রে 3.75 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 20, হ্যাঁ সেম, যাই করি না কেন মান সেম। এখানেও 0.7031 ওয়াট, এখানেও 0.7031 ওয়াট। আমরা যেই সূত্র ইউজ করি যদি আমার মানগুলো যদি বসানোতে কোনো ঝামেলা না থাকে তাহলে ভ্যালু সবসময় সেম আসবে। এটা একদম শুদ্ধ পরীক্ষা হতে পারে, তুমি একভাবে ম্যাথ করলা তখন আসলে এক ভ্যালু, তখন তুমি আরেক সূত্র ইউজ করে ম্যাথটা করলা, যখন সেম না আসবে তখন বুঝলো তোমার কি আছে, কোনো প্রবলেম আছে। দ্যাটস ওয়াই এটা একদম শুদ্ধ পরীক্ষার মতো। তাহলে আমরা
এখানে P5 কত পাইলাম 0.7031 ওয়াট। তাহলে এখন আমরা কি P1 P3 P5 এর ক্ষমতা বের করলাম। এখন যদি আমাকে বলে এখান থেকে কোনটা বড় বেশি কোনটা ছোট, এটা আমাকে প্রকাশ করে দেখাও এট লাস্ট যে লাইনটা হবে, তাহলে সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এরকম হতে পারে, আমরা যদি প্রথমে সিরিয়ালটা ঠিক রাখি P1 P3 P5, এখান থেকে আমি যখন ভ্যালুগুলো দেখব তখন হচ্ছে P1টা হচ্ছে সবচেয়ে বড় কম্পারেটিভলি P3 আর P5, তার মানে এটাকে আমি দিতে পারি সবচেয়ে বড় P1টা কার থেকে P3 থেকে। এখন P3 থেকে মানে P3টা এটা থেকে ছোট, তার মানে এখানে আমি দিতে পারি এরকম দিতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। আমি যদি চিহ্নগুলো চেঞ্জ করি তাহলে এভাবে প্রকাশ করা যায়, সবচেয়ে বড় হচ্ছে P1 ইজ গ্রেটার দেন P5 ইজ গ্রেটার দেন P3, অথবা এইভাবে করা যায় P3 ইজ লেস দেন P5 ইজ লেস দেন P1। মানে প্রসেস অনেকগুলো হতে পারে, বাট তুমি অ্যাকচুয়ালি যেভাবে চাও ওইভাবে দিতে পারো। আবার এটা এভাবে দিতে পারো যে P5 ইজ গ্রেটার দেন P3 ইজ লেস দেন P1, এভাবেও হয়। মানে তোমার যেইভাবে ইচ্ছে সেভাবে দিতে পারো, সমস্যা নেই। তাহলে মানে মূল কনসেপ্টগুলো যদি আমরা সামারাইজ করে দিই, আমি সবগুলোকে আবার একবার সামারি করে দিলে আশা করি মাথায় থাকবে জিনিসটা। আচ্ছা, তাহলে এরকম একটা আমার যখন বর্তনী দেওয়া থাকবে তখন বর্তনীতে যদি বলে, আমাকে কিচ্ছুই বলে নাই, এই সকল কিচ্ছুই বলে নাই, আমাকে বলছে যে P1 P3 P5 এর ক্ষমতা কোনটা বেশি কোনটা কম তার ক্রম অনুযায়ী সাজাও। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে এখান থেকে কারেন্ট বের করা লাগবে, মূল কারেন্ট। তাহলে প্রথমে আমাকে তুল্য রোধ বের করতে হবে, যা আসছিল আমার 32। ওই 32কে যখন আমি 10 দ্বারা 32কে ভাগ দেবো, সরি 10কে 32 দ্বারা ভাগ দেবো, তখন আমার হচ্ছে আই হচ্ছে 0.3 সামথিং আসবে আই। তখন আই বের করতে হবে। আই বের করার পরে P1 এ যখন আমি কি বের করবো, ক্ষমতা বের করবো, তখন আইটা কাজে লাগবে। ক্লিয়ার? আবার এইখানে যখন যেহেতু আমাকে P3 এর ক্ষমতা বের করতে হবে, তার মানে এখানে আইসা দুইটা ভাগ হয়ে গেছে, কি ভাগ হয়েছে, কারেন্টটা ভাগ হয়েছে। সো কারেন্টটা এই দিক দিয়ে কতটুকু কমে গেছে আর এদিক দিয়ে কতটুকু কমে গেছে ওইটা বের করতে হবে। তার জন্য যেহেতু কারেন্ট বের করতে হবে, তার মানে এই দুই বিন্দু বিভব পার্থক্য বের করতে হবে। সো এখানে বিভব পার্থক্য বের করার জন্য আমাকে B ইকুয়াল কত IR, তাহলে আই তো আমার মূল প্রবাহ যেটা বের করছে, যেটা এর সাথে আরটা গুণ করতে হবে, আরটা হবে এই যে সমান্তরালে যেই সকল রোধগুলো আছে ওইগুলো তুল্য রোধ। সো আমি বি পাবো 3.75 মেবি ছিল। সো ওই বি দ্বারা আমি এই প্রান্তের আই বের করবো, মানে এই লাইন দিয়ে কতটুকু আই গেছে এবং এই লাইন দিয়ে কতটুকু আই গেছে ওইটা বের করবো। ওইটা যদি এই যে এখানে বের করে রাখছি এত এবং এত, সো এই দুইটা বের করা হলে আমাকে যখন বলে পি এর মানে এইখানে P3 এর পাওয়ারটা বের করো, তখন সূত্র 3টা। তুমি যদি বলো যে সূত্র ছিল কি বিআই দ্বারা যদি তুমি এটাকে বের করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এটার বিভব পার্থক্য বের করতে হবে, তার মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তখন B ইকুয়াল টু IR, এই আয়ের সাথে এটা গুণ করতে হবে 10, বের করতে হবে আগে। আর যদি বলো এটা দা করবো না, বিভব পার্থক্য বের করবো না, তাহলে I স্কয়ার আর দা করতে পারো। তোমার আই আছে, এটা স্কয়ার করো আর 10 দিয়ে দাও, হয়ে যাবে। আর এখানে তো সেম। তাহলে এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে এভাবে মানে থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে হয়। এই ম্যাথটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করি এই সকল ম্যাথ মানে আলাদা যেরকম সার্কিট দাও, তোমাকে যেরকম সার্কিট দেয় বিপদে ফেলার চেষ্টা করো, তুমি যদি এরকম মানে মাথাটা ঠান্ডাভাবে খেলতে পারো, মানে কোনটার পরে কোনটা হবে কীভাবে বের করতে হবে, তাহলে যে সকল ম্যাথই দেখ না কেন আশা করি তোমার সেটা কি মানে ভুল হবে না। তাহলে আজকে পর্যন্ত থাক, তাহলে আশা করবো বুঝতে পারছি বিষয়টা। যদি তারপরে কোনো ল্যাকেজ থাকে, আমারও ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি চাচ্ছি এবং আমাকে ধরে দেবে, যেহেতু আমরা মানুষ মানে ভুলের ঊর্ধ্বে নয়। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো নিঃসন্দেহে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া। সকলকে আসসালামু আলাইকুম।